নামের চাইতে বেশি জিকির করে। আরে গণতন্ত্র মানে তো জনগণের শাসন। গণ মানে জনগণ, তন্ত্র মানে শাসন। গণতন্ত্র মানে জনগণের শাসন। জনগণ কে? জনগণ আমি, জনগণ আপনি, জনগণ আজকের এই জনসমুদ্রে থাকা প্রতিটা নাগরিক। এই জনগণ পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে দেখুন, দেখবে 18 কোটির মধ্যে 18 লাখ এমন পাবে না যারা পতিতালয়ের পক্ষে মত দেবে। যদি মত নাই দেয়, এটার পক্ষে যদি লোক নাই থাকে, তাহলে খুলে রেখেছে কোন দুঃখে? সকল ক্ষমতার মালিক জনগণ। সংবিধান এই 72-এর লেখা মুজিবের সংবিধান আমাদেরকে শিখিয়েছে সকল ক্ষমতার মালিক জনগণ। তো ক্ষমতার মালিক যদি জনগণই হয়, তর্কের খাতিরে মানি, ঈমান কুফরের প্রশ্ন নাই টানলাম, তর্কের খাতিরে যদি মানি, এই জনগণ তো পতিতালয় চায় না রে পাগলা। জনগণ চায় নবীর পরে নবীরাই সংসদে চায়। জনগণ যেটা চায় সেটা দেও না, যেটা চায় না সেটা দিয়ে রেখেছো। জনগণ প্রতিটা জায়গায় জায়গায় সুদ ছড়িয়ে চায় না। আরে সুদ যে জুলুম, এটা বুঝতে পিএইচডি করা লাগে না। সুদ যে জুলুম সবাই বোঝে। আরে কিসের বৈষম্য দূর করবা? যতদিন পর্যন্ত কোন দেশের অর্থনীতিতে সুদ থাকবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দেশের ধনী আর গরিবের মধ্যে বৈষম্য খালি বাড়বে আর বাড়বে আর বাড়বে। জিন্দগিতেও বৈষম্য দূর হবে না অর্থনীতির মেরুদণ্ডে সুদ থাকলে। তাহলে দরকার সুদ দূর করা, দরকার পতিতালয় বন্ধ করা, দরকার মুসলমানের জন্য মদ যাতে খেতে না পারে লাইসেন্স নিয়ে নিয়ে মদের বারে গিয়ে গিয়ে এটার ব্যবস্থা করা দরকার। যা দরকার তা করে না, যা দরকার না তা করে রেখেছে। আবার নাম দিয়েছে গণতন্ত্র। আচ্ছা, গণতন্ত্র মানবো না প্রজাতন্ত্র মানবো? লিখে দেয় গণপ্রজাতন্ত্রী। শরীফা টাইপের ব্যবস্থা করার কি? কারণ প্রজাতন্ত্র মানে কি? বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয়, কান দিয়া না মাথা দিয়া বোঝেন, বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয়, প্রজা শব্দই প্রমাণ করে এখানে রাজাও আছে। রাজা ছাড়া প্রজা হয় না, স্বামী ছাড়া বউ হয় না। তো বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয়, প্রজাকে আর রাজাকে? যদি বলেন জনগণ প্রজা, তাহলে ওরা রাজা। যদি বলেন ওরা রাজা, সকল ক্ষমতার মালিক জনগণ মানে কি? আর যদি বলেন না না হুজুর আপনারাই রাজা, ওরা প্রজা, তো ওরা যদি প্রজা হয়, আমরা জ্যামে বসে থাকি, ওরা ভিআইপি প্রোটোকল নিয়ে সুন্দর মতো জ্যাম ছাড়া রাস্তায় চলে যায়। আরে আমরা রিক্সায় চড়তে পারি না, এটার জন্য পর্যন্ত অনেক সময় পয়সা সংকট দেখা দেয়। আর তারা লক্ষণ সেনের মতো পালাবে, তখনও হেলিকপ্টার ব্যবহার করতে হয়, তাও নিজের পকেটের টাকা দিয়া না, জনগণের টাকা দিয়া। ওই সময় এদেরকে এত ফুর্তি করতে হয়, ওরা মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুর চলে যায়, আর আমরা ময়মনসিংহ মেডিকেলে গিয়ে সিরিয়াল ধরি, একটা বেডও পাই না, এমনকি বারান্দায় পর্যন্ত অনেক সময় থাকার সুযোগ হয় না, মরে যায়, তারপর ডাক্তার আসে না। আমরা যদি রাজা হই, আমাদের প্রাণের দাম বেশি হবে ওদের প্রাণের চাইতে। আর ওদের জন্য এত নিরাপত্তার ব্যবস্থা, আমাদের জন্য কি আছে? এই যে দেশে 100 দিনের বেশি হয়ে গেল, এখনো যে ডাকাতি ঠেকানো গেল না, রাস্তায় রাস্তায় আমাদের মতো যারা রাত্রে চলে, প্রতিটা দিন সাক্ষী আছে কি পরিমাণ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি চলছে বাংলাদেশে। এগুলো যদি চলতে থাকে, তাহলে তোমাদের প্রাণের দাম আছে, খালি আমাদের দাম নাই। তাহলে কে রাজা আর কে প্রজা, এখান থেকেই তো বোঝা যায়। এমনকি মজার একটা শব্দ আছে, রাষ্ট্রপতি। প্রেসিডেন্টের বাংলা কি? রাষ্ট্রপতি না? রাষ্ট্রপতি তো জনাব শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি। পতি মানে স্বামী। যেমন অনেক মহিলাকে বলা হয় পতিভক্ত, শোনেন নাই জীবনে? পতিভক্ত মানে কি চুপ্পু সাহেবের ভক্ত না, পতিভক্ত মানে স্বামী ভক্ত। রাষ্ট্রপতি মানে যদি হয় রাষ্ট্রের স্বামী, রাষ্ট্রের হাজবেন্ড, ভালো কথা। তাহলে জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি বাংলাদেশ নামক রাষ্ট্রের হাজবেন্ড। ওয়াইফটাকে চিন্তা লাগবে না কি লাগবে না? কারণ পতি মানে তো স্বামী, অর্থ এটা আমার বানানো না, অভিধানই এটা বলে। তিনি যদি হাজবেন্ড হন, ওয়াইফটাকে আপনার ওয়াইফ বলবেন হুজুর আমরা নিজেরাই তো ওয়াইফের হাজবেন্ড, তাহলে আমরা ওয়াইফ হবো কিভাবে? আরে সংবিধানে যে শব্দ ব্যবহার করেছে, শাব্দিক অর্থ তো এটাই দাঁড়ায়, দুই বিয়ে করলেই মাথায় চুল ঠিক থাকে না, পোলাপান মাসনা সুলাস রুবা আন্দোলন গড়ে তুলেও সুবিধা করতে পারে না। তাহলে দেখা যায় দুই বিয়া করলেই যদি পরিণতি হয়, 18 কোটি বউ নিয়ে তার পরিণতি কি হতে পারে? হ্যাঁ, এখন ব্যাখ্যা দিবে পতি মানে স্বামী, আর স্বামীর একটা অর্থ আছে মালিক। এখানেই আসল খেলা। স্বামী অর্থ যদি মালিক হয়, তাহলে সে মালিক আমি কি তুমি কি? সে মালিক তাহলে আমরা চাকর, সে মালিক তাহলে আমরা গোলাম, সে মালিক তাহলে আমরা বৃত্ত, সে মালিক তাহলে আমরা দাস, সে মালিক তাহলে আমরা ভাড়াটিয়া, সে মালিক তাহলে আমরা কচুরিপনা। তাহলে আগেরটা সত্য না পরেরটা সত্য? একটু আগে না বললাম সকল ক্ষমতার মালিক আমরা জনগণ, আমরা জনগণ যা চাইবো তা হবে, জনগণ যা চাইবে না তা হবে না। তাহলে রাষ্ট্রের স্বামী, রাষ্ট্রের প্রতি হওয়া দরকার ছিল জনগণ।
তাদের মাথার উপর যে চেপে আছে সে না, তাহলে তাকে যদি বলা হয় রাষ্ট্রপতি, বাকিদের বলা হয় প্রজা, বাকিদের যতই বলা হোক সকল ক্ষমতার উৎস জনগণ, নিঃসন্দেহে এটা ভুয়া ছাড়া কিছু না। কারণ আগেরটা সত্য হলে পরেরটা সত্য না, পরেরটা সত্য হলে আগেরটা সত্য না। বাস্তবে দুইটার কোনোটাই সত্য না। এজন্য যতই বলো গণতন্ত্র, মাথায় গেঁথে রাখেন পুরোটাই হলো ভুয়াতন্ত্র, ভুয়াতন্ত্র। কখনো চলে শুধু ভুয়াতন্ত্র, তাও ভালো, কিন্তু কখনো নামে গণতন্ত্র আসলে দিল্লিতন্ত্র, নামে গণতন্ত্র আসলে ওয়াশিংটন তন্ত্র, নামে গণতন্ত্র আসলে ইসরায়েল তন্ত্র। কারণ ওদের তন্ত্র যে চলে পদে পদেই তো বুঝে আসে। আমাদেরকে কথা একটু এদিক সেদিক হলেই জঙ্গি ট্যাগ, উগ্রবাদী ট্যাগ, মৌলবাদী ট্যাগ, সাম্প্রদায়িক ট্যাগ লাগিয়ে দেয়। এই যে ইসরায়েলের ইহুদিরা ধর্মের নামে মানুষ মারছে 70 বছরের বেশি সময় ধরে, আমাদের ধর্মীয় স্থাপনা প্রথম কেবলা মসজিদ আকসা দখল করে রেখেছে জোরপূর্বক ভাবে। এমনকি মাসখানেক আগে সেখানে ইবাদত শুরু করেছে, এমন সংবাদ মিডিয়ার মধ্যে উঠে এসেছে। তো ধর্মের নামে এত রেপ করার পর, এত কিলিং করার পর, এত রক্তের বন্যা বয়ে যাওয়ার পরও ওদেরকে জঙ্গি বলা হচ্ছে না কোন দুঃখে? আরে বিজেপি, আরএসএস, এই নরেন্দ্র মোদী, এই অমিত শাহ, ওদের হাত কি পরিমাণ মুসলমানের রক্তে রঞ্জিত হয়ে আছে, এত পরিমাণ রক্ত ওরা ঝরিয়েছে হিন্দুত্ববাদের নামে। ওদের রাজনীতির মূল উপজীব্যই ধর্ম, মূল উপজীব্যই হিন্দুত্ববাদ। তো যদি ধর্মের নামে মানুষ মারলে, ধর্মের নামে মানুষ মারলে জঙ্গি বলা হয়, তাহলে বাংলাদেশের যে হুজুররা জীবনে কোনোদিন মানুষের গায়ে চড় মারে নাই, তারে কেন জঙ্গি বলা হয়? আর নরেন্দ্র মোদীর মতো জঙ্গিদের লিডারকে কেন জঙ্গি না বলে গণতন্ত্রের সেবক বলা হয়? তার মানে এসব গালিটালি কিচ্ছু না, এগুলো হলো জাস্ট মুসলমানকে দমানোর হাতিয়ার। মক্কার মুশরিকরা যেমন মূর্তির কথা বলতো, মূর্তির অধিকার বাঁচাতে হবে, মূর্তির মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে, অথচ মূর্তির মর্যাদা এত দেওয়া দিত, খেজুর দিয়ে মূর্তি বানাতো, এমন ইতিহাসও আছে। খেজুর দিয়ে মূর্তি বানিয়েছে, পূজাও দিয়েছে, ক্ষুধা বেশি লেগেছে, নিয়ে আবার খেয়েও ফেলেছে। এই হলো মর্যাদা। কেন? পরে আবার খেজুর দিয়ে বানিয়ে নিতে পারবে। একদিকে মূর্তির মর্যাদার কথা বলতো, আর একদিকে নিজেরাই মূর্তির সামনে এমন অবমাননা করত। বাস্তবে মূর্তির মর্যাদা মুখ্য ছিল না, মুখ্য ছিল আবু জাহালের মর্যাদা, আবু লাহাবের মর্যাদা। আমাদেরকেও যখন জেল থেকে ছেড়ে দেয়, জেল থেকে ছাড়ার সময় শুধু আমি না, আমরা 2021 সালে গণগ্রেফতারিতে যারাই বন্দী হয়েছি, কমন একটা কথা, জেল গেট থেকে গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা, এতকাল বলি নাই, বলে ফেলি, গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা সবাইকে বলে দিত সরকার বিরোধী কোনো কথা আর বলবেন না। আমি জিজ্ঞাসা করেছিলাম শব্দটা কি সরকার বিরোধী না রাষ্ট্র বিরোধী? ক্লিয়ার হওয়া দরকার, কারণ সরকার ভিন্ন জিনিস, রাষ্ট্র ভিন্ন জিনিস। রাষ্ট্র তো পরিবর্তন হয় না, সরকার তো পরিবর্তনশীল। তো রাষ্ট্র বিরোধী কথা বলবেন না লজিকে ধরে, সরকার বিরোধী কথা বলবেন না মানেটা কি? তাহলে এটা আবার বহুদলীয় গণতন্ত্র হয় কিভাবে? কিন্তু এমন একটা বাস্তব অবস্থা করে ফেলেছে, যে রাষ্ট্র সেই সরকার, যে সরকার সেই রাষ্ট্র, মানে তাদেরকে নিয়ে কিচ্ছু বলা যাবে না, নাহলে বড় বেয়াদবি হবে, বড় গোস্তাখি হবে। গোস্তাখে রাসূলের সাজা হোক বা না হোক, গোস্তাখে সরকারের জন্য ফাঁসির দড়ি বরাদ্দ থাকবে। ফেরাউন একদিকে দেখেন এত বড় স্বৈর শাসক, নবী মুসা আলাইহিস সালাম দুনিয়াতে জন্ম নেওয়ার আগে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিয়েছে। আরে বাচ্চাটা আসুক, আসার পরে আগে দুনিয়াতে কিছু করুক, তারপর তুমি রায় দিলে দিবা, এটা যুক্তির কথা, এটা বুদ্ধির কথা। যেই শিশু দুনিয়াতে আসলোই না, তো যদি নাই আসে অপরাধ করার প্রশ্ন আসে না। এমনকি কোনো সেকুলার কোর্ট, কোন নাস্তিক কোর্টও তাকে অপরাধে সাব্যস্ত করতে পারবে না। কোন আইনের ভিত্তিতে, কোন লজিকের ভিত্তিতে তুমি শুধু তাকে একাকে না, ওই বছর যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবার ব্যাপারে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিলা? মানে কোনো মূলনীতির ধার ধারে না। স্বৈর শাসক তো সে যা চায় তাই হবে, সে যা বলবে সেটাই চূড়ান্ত হবে। ভালো কথা। তাহলে ফেরাউন যদি এতই নিষ্ঠুর হয় যে কারো মত নেওয়া লাগে না, জনগণের ম্যান্ডেটও নেওয়া লাগে না, যেমন বাংলাদেশে 72 সালে যে সংবিধান লিখে আমাদের কাছে চাপিয়ে দেওয়া হয়েছে, আরে কিসের জনগণের সংবিধান? কবে জনগণের থেকে গণভোট নিয়েছে, মতামত নিয়েছে, গণপরিষদ গঠন হয়েছে, ম্যান্ডেট নিয়েছে? কিচ্ছু নেয় নাই। ইন্ডিয়া থেকে লিখিয়ে এনে জোরপূর্বক বাঙালি জাতির উপর চাপিয়ে দিয়েছে। তাহলে চাপিয়ে দেয় নাই, কোরআনের চাইতে বেশি সম্মানে ঘোষণা করেছে। কোরআনের বিরুদ্ধে ওরা কথা বলবে, কিচ্ছু বলা যাবে না। বললে বলবে উস্কানি দেয়, বললে বলবে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করে। আর ওরা এই সংবিধান রক্ষার নামে গোটা দেশের মধ্যে সব আলেমের হাতে হাত করা পড়াবে, কাউকে আত্মগোপনে যেতে বাধ্য করবে, কাউকে গুপ্ত হত্যা করে মেরে ফেলবে। কিচ্ছু বলা যাবে না। কেন? কারণ সংবিধান রক্ষার জন্য সব করেছে। তো ফেরাউন একদিকে জন্মের আগে মৃত্যুদণ্ডের রায় দেয়, আমার প্রতিবার হাসি আসে। কিন্তু নবী মুসা বড় হওয়ার পর
যখন সে মারতে চাইল তখন আবার জনগণের ম্যান্ডেট নিল কিভাবে, দারুনি আক্তুল মুসা ওয়ালিয়াদু রাব্বা, আমাকে ছাড়ো ছাড়ো, আমি মুসারে হত্যা করে ফেলি, দেখি সে তার রবকে ডাকুক, তার রব তাকে আমার হাত থেকে বাঁচাতে পারে নাকি। ভূমিকা শুনে মনে হচ্ছে ফেরাউনকে কেউ ধরে রেখেছে, সে বলছে ছাড় বেটা আমারে ছাড়, নবী মুসারে এখনই মারতে হবে। কেন ছাড়বে? নবী মুসার অপরাধ কি? ইন্নী আখাফু, আমি ভয় পাচ্ছি, আমি মানে আমি আলী হাসান ওসামানা, ওই ফেরাউন বলছে আমি বড় ভয় পাচ্ছি। কি ভয়? আইয়ুবাদদিলা দীনাকুম, নবী মুসা তোমাদের ধর্মের অপব্যাখ্যা দেবে, তোমাদের ধর্মকে পরিবর্তন করে ফেলবে, তোমাদের ধর্মকে বিকৃত করবে। আহা, কত বড় ধর্মের মায়া তার অন্তরে, সে করবে ধর্মের হেফাজত আর নবী মুসা করবে ধর্মের বিকৃতি। ধর্মকে অপব্যাখ্যার হাত থেকে বাঁচাতে ফেরাউন এবার উদ্যোগ নিচ্ছে, ওয়ার এগেইনস্ট টেররের ঘোষণা দিচ্ছে। দ্বিতীয় অপরাধ আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, আমি ভয় পাই নবী মুসা পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে। আজকের যুগের মতো কথা। এক নম্বর অপরাধ নবী মুসা, তিনি ধর্মের অপব্যাখ্যা দেবেন। দুই নম্বর অপরাধ, তিনি জঙ্গিবাদ ছড়াবেন। তো জঙ্গিবাদ থেকে দেশকে কে বাঁচাবে? মাননীয় ফেরাউন মহোদয়। জঙ্গিবাদের বিরুদ্ধে কে লড়াই করবে? ওয়ার এগেইনস্ট টেরর কে পরিচালনা করবে? মাননীয় ফেরাউন মহোদয়। মজার ব্যাপারটা এখানে, যেই যুক্তি দিয়ে ওই যুগে ফেরাউন নবী মুসার রক্তকে হালাল করতে চেয়েছে, একই যুক্তি দিয়ে আজকের আমেরিকা, আজকের ইসরায়েল, আজকের দুনিয়ার তাগুত শক্তি মুসলমানদের রক্তকে হালাল করে রেখেছে। আরে ফিলিস্তিনের এই যে মুসলমান যাদেরকে 70 বছর ধরে হত্যা করা হলো, এদেরকে কোন যুক্তিটা দিয়ে হত্যা করেছে? আজকে আমেরিকা মানবাধিকারের কথা বলে, ঢাকার বুকেও তারা মানবাধিকার কমিশনের কার্যালয় খুলতে চায়। আগে ওরা বলুক তো, ইরাকের যে লক্ষাধিক শিশুকে হত্যা করেছে ওদের মানবাধিকার কোথায়? আরে মালালা ইউসুফজাই যদি মানব হয়, তাকে নিয়ে যদি তোমরা নোবেল দিতে পারো, ডক্টর আফিয়া সিদ্দিকাও একটা মেয়ে, নারী হিসাবে তার অধিকার কোথায়? মানুষ হিসাবে তার মানবাধিকার কোথায়? এই যে আরাকানের রোহিঙ্গারা আজও ফিরে যেতে পারছে না দেশে। কাশ্মীর সমস্যা সমাধান একেবারে পানি ভাত, ইচ্ছাকৃত ভাবে সমস্যাটাকে যুগের পর যুগ ধরে জিয়ে রেখেছে। আরো সারা দুনিয়ার বুকে এই যে মুসলমানের রক্তে গোটা দুনিয়া ভেসে যাচ্ছে। ইয়ামান আর সিরিয়া শিশুদেরকে দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। মালিয়া, সোমালিয়ার কালা কালা মুসলমান, এদেরকে পর্যন্ত নির্যাতন করতে ছাড়ে না। ওরা কি মানব না? ওদেরকে অধিকার থাকতে হয় না নাকি? সব অধিকার শুধু সাদা চামড়ার লোকদের থাকতে হয়? সব অধিকার শুধু নাস্তিক আর খ্রিস্টান আর ইহুদিদের থাকতে হয়? সব অধিকার শুধু তোমাদের দালালি যারা করবে, যারা পা চাটবে, তাদের শুধু থাকতে হয়? রাশিয়া ইউক্রেনে হামলা চালালে ঠিকই ইউক্রেনের পাশে দাঁড়ায়, কেন? ইউক্রেন মাজলুম। তো ইসরায়েল যখন ফিলিস্তিন হামলা চালায়, তখন কেন ফিলিস্তিনের পাশে দাঁড়াস না? ফিলিস্তিনের কি মাজলুম না? আরে তাদের কি বেঁচে থাকার অধিকার নাই? তাদের রক্তের কি দাম নাই? তাদের মা